আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ইনশাআল্লাহ আমরাও ভালো থাকবো সবাই। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে বাংলাদেশ বর্তমানে, আমাদের বাংলাদেশ যে বর্তমানে সরকার প্রধান বিএনপি ক্ষমতায় আছে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, হ্যাঁ, বিএনপি ক্ষমতায় আছে। তো আমাদের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, হ্যাঁ, তিনি কিন্তু এর আগে কখনোই মন্ত্রী ছিলেন না, এমপিও ছিলেন না। হ্যাঁ, এবার তো সরাসরি মানে সে প্রধান। তো আমার বিশ্বাস যে সে ভালো কাজই করবে। হ্যাঁ, তিনি ভালো কাজই করবে, কারণ তিনি হচ্ছে শহীদ, হ্যাঁ, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের যে প্রাক্তন যে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, তার সন্তান। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, দিনাজপুরের কৃতি সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান। তো তার রক্তের মধ্যেই আছে। তো এগুলো নিয়ে আমাদেরকে টেনশন করতে হবে না। আমি যেটা বলতে চাই যে জামাত হোক আর এনসিপি হোক, আরও অন্যান্য যে দলগুলোই হোক, হ্যাঁ, আপনারা তারেক রহমানকে একটু সময় দেন, একটু সময় দেন। সে একটা জায়গায়, নতুন জায়গায় আসছে, নতুন জায়গায় বসছে, তাকে একটু সময় দেন। 17 বছর কিন্তু আপনি বাইরে ছিলেন না, দেশের বাইরে ছিলেন না, আমিও ছিলাম না, আপনারাও ছিলেন না। যারা থাকছে 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, তারা জানে বাইরে থাকার কষ্টটা। তো উনি 17 বছর বাইরে ছিল। ওনার ভাই মারা গেছে, ওনার, হ্যাঁ, মাকে জেলখানায় ঢুকায় রাখা হয়েছে, এগুলো তো অন্যায় করা হয়েছে। উনি কিন্তু তাও আসতে পারে নাই। তো আমাদের যে সাবেক প্রেসিডেন্ট, হ্যাঁ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, হ্যাঁ, তাকেও কিন্তু মেরে ফেলা হয়েছিল। সে দেশের জন্য কাজ করছে, কিন্তু সে দেশের জন্য কাজ করছে। আমাদের যে আপনার প্রবাসীরা যায়, এখন যে যায় রেমিটেন্স, এটা কিন্তু জিয়াউর রহমান, হ্যাঁ, স্যারের অবদান। তারপর আমাদের যে গার্মেন্টস শিল্প, সেটাও জিয়াউর রহমান স্যারের অবদান। হ্যাঁ, স্যার করে বলতে হবে। তাকে যতই সম্মান করি, যতই রেসপেক্ট করি, তাও কম হয়ে যাবে। সে করছে, বাংলাদেশের জন্য করছে। এই যে নদী খনন, এগুলো সে সেই আমলে করছে। সে বাংলাদেশের জন্য, অরিজিনালি বাংলাদেশের জন্য ছিল। কিন্তু ওই যে বাংলাদেশের জন্য যারা করতে চায়, আমাদের এখানে একটা ভারত বলয় আছে, ভারত বলয়, ইন্ডিয়ান দালাল। এরাই হলো আমাদের আসল শত্রু। হ্যাঁ, এদেরকে দেশ থেকে বের করে দিলে আমাদের দেশটা বাঁচবে। ভারতীয় কোনো আধিপত্য আমরা মানে নিব না। এখন সবাই কথা বলবে, আমি কথা বলতেছি, আরও দেখতেছি 10 জন কথা বলতেছে, সবাই। আমাদের রাষ্ট্র সংস্কার করতেই হবে। রাষ্ট্র আমরা ভালো চাই। জনাব তারেক রহমান স্যার, আপনাকে সময় দেওয়া হবে, আপনাকে সময় দেওয়া হবে। আমিও এটা আবেদন করতেছি যে যেই দলই হোক, জামাত হোক, এনসিপি হোক, আরও যেগুলো দল আছে, বড় বড় দল আছে, ওনাকে সময় দেন। এখনই কোনো আন্দোলন দরকার নেই, কোনো করার দরকার নেই। হচ্ছে তো এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্র শুরু হইলো, বিদ্যুৎ একটু কমবে, ঘাটতি এখন আমাদের কমে যাবে। তো এইভাবে আগাবো আমরা। একটু সময় দেন। উনি আসছে, উনি পারবে, আমি জানি, আমার বিশ্বাস আছে। আমি জানি না, হুম, আমি বিএনপি দল সাপোর্ট আমার আসে না, কিন্তু আমি 2022 সালে আমাদের 5 নম্বর ওয়ার্ডের যে আমাদের কমিশনার একে মাসুদুল হক, মাসুদ চাচা, ওনার সাথে কিন্তু আমি রাস্তায় যাওয়ার পথে দেখা করে বলছিলাম যে চাচা, আমি আপনার সাথে রাজনীতি করব। কারণ আমি আওয়ামী লীগে দেখি যে সব নোংরামি শুরু হয়ে গেছে। বলে নোংরামি আর পছন্দ হয়নি। 2022 সালে চাচাকে, এই যে আমি বলতেছি তো ডাইরেক্ট, এটাই তো প্রমাণ, আমি ডাইরেক্ট বলতেছি। আমি বলছিলাম তাকে যে আমি বিএনপি করব। আর এই উপদেশগুলো আমি নিতাম আরেকজন বিএনপির কাছে। সেটা হলো আমাদের রামনগরের যে ডিসেল লাইনের যে জামাল ভাই আছে, আমি জামাল ভাইয়ের সাথে শেয়ার করতাম মাঠে, যে ভাই, এই দেশটা তো এইভাবে আওয়ামী লীগ খায় নিচ্ছে। হ্যাঁ, তো কী করা যায়? আমার তো আওয়ামী লীগ ভালো লাগতেছে না। হ্যাঁ, রাজনীতি ছিলাম, রাজনীতি করতে হয়। কেন করতে হয়? নাহলে আপনার সাথে অন্যায় হবে। আপনার ভাইকে ধরে নিয়ে চলে আসবে, হ্যাঁ, চাচাকে ধরে নিয়ে চলে আসবে, ওই যে থানায় যেতে হবে। তো ওই ফেস না থাকলে এগুলো হয় না। আমরা মানুষের উপকারই করছি। হ্যাঁ,
তো এই জন্য রাজনীতি করতে হয়। তো কখনো কারো ক্ষতি করি নেই, এটাই হলো মূল নীতি। ক্ষতি করা যাবে না। ভালো ভালো উপকার করে দেন, চিনেন না উপকার করে দেন, চিনেন উপকার করে দেন, যাই হোক উপকার করে দেন না, ওটার পুরস্কার আপনাকে আল্লাহ তাআলা দিবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা দিবেন ওটার পুরস্কার। তো যাই হোক, বিষয় হলো এখন দেশে কোনো বিশৃঙ্খলা করা যাবে না, অরাজকতা করা যাবে না। একটু সময় দেন। হ্যাঁ, আমাদের জনাব তারেক রহমানকে একটু সময় দেন। দরকার পড়লে আপনারা যে বড় দল আছেন, বিরোধী দল আছেন, তার সাথে বসেন, তার সাথে কথা বলেন। কথা এমন একটা জিনিস, কথা যেটা দিয়ে সমাধান হয়ে যায়, সব কিছুই সমাধান হয়। কথা কথা বলেন, আস্তে আস্তে করে সময় নেন। আর ওনাকে যদি সময় দেওয়া হয় তাহলে সব ঠিক করে দিবে, 2-3 বছরের মধ্যে ঠিক করে দিবে। আমি একটু দূরদর্শিতা চিন্তা করি তো, দূরেরটা চিন্তা করি তো, তা আমি বুঝছি যে কী ধরনের কি হইতে পারে দেশে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, একটু সময় দেন, এটাই আজকে বলার কথা ছিল। সবাই ভালো থাকবেন, সবাই নিজের খেয়াল রাখবেন, আর সবাই প্রতিবাদী হন। প্রতিবাদী আমাদের সরকারের বিরুদ্ধে হওয়ার দরকার নেই, প্রতিবাদী হন যে ভারত বিদ্বেষী। আমরা ভারতকে আর আধিপত্য দাদাগিরি করতে দেব না, দাদাগিরি করতে দেব না। আপনি বন্ধুরাষ্ট্র, যেভাবে লেনদেন হয়, অর্থনৈতিক যেভাবে চুক্তি হয়, সামরিক চুক্তি যেভাবে হয়, আমরা সেইভাবে করব, আমাদের অধিকার আছে। আপনারা ওই লালমনিরহাটে, হ্যাঁ, আমাদের এভিয়েশন করতে দিবেন না, আপনারা এইদিকে এইটা করতে দিবেন না, ওইদিকে ওইটা করতে দিবেন না, আপনারা তো সব করে রাখছেন। কি মারবেন নাকি আমাদেরকে, নাকি বাঙালিদেরকে মারবেন? বাঙালি তার ছিঁড়া, ওই লুঙ্গিটা এইভাবে বাঁধে নিবে আর হাতে একটা যা পাবে তা নিয়ে কিন্তু আপনাকে ফেলে দিবে, সাইজ করে দিবে। আমাদের রেকর্ড আছে, ওই যে কুড়িগ্রাম, তারপর ইন্ডিয়ার সাথে লাগছিল কি কি বাড়ি জানি, কি দিয়া বাড়ি না কি বড়াই বাড়ি না কি জানি, এরকম একটা লাগছিল, ওখানে দিছিলাম আমরা। তারপর আমাদের সাথে মায়ানমারের লাগছিল, মায়ানমারেরটা হলো রেকর্ড, যে ওদের 500 জনকে আমরা মারা দিছি, আমাদের বিজিবি মারা দিছে, আমাদের একটাও ইনজুর্ড হয়নি। তা আমাদের যারা সৈনিক সিপাহী এরা স্ট্রং, কারণ আমাদের যে বিজিবির যে যারা বিজিবিতে আছে তাদের কিন্তু ট্রেনিং কিন্তু সেনাবাহিনী নেওয়া হয়। সেনাবাহিনী হলো 1 নম্বর, সেনাবাহিনী ট্রেনিং নেওয়া হয়। তো ওই সব স্ট্রং, ওইরকম 8-10 জনকে উঠায় ফিকে দিবে। দেখতে দেখবেন যে চিকনা, কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু মনে করেন ওকে যদি আপনি মাটিতে দাবাইতে চান তাহলে এইভাবে ডাঙ্গায় 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 ও দাবে যাবে, তাও মস্কাবে না, এত স্ট্রং তারা। সেনাবাহিনী আমাদের বিজেপি সব যারা দেশের জন্য আছে সবাইকে আমার সালাম। যারা দেশের জন্য, দেশটার জন্য আছে, অনেকেই আছে। এবার আমরা সবাই এক হব, আর আমাদের যে সরকার তাকে আমরা সাপোর্ট দেব, যে আপনি পজিটিভ নেন, ডিসিশন নেন, সিদ্ধান্ত নেন, নেন, বাস্তবায়ন করেন, আমরা আছি, যা লাগবে আমরা আছি। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।